আজকেই বাবার বাড়ি থেকে চলে যাব। বাবার বাড়ি মেয়েরা ইচ্ছা থাকলেও সারা জীবন থাকতে পারে না। তো আজকে বাবার বাড়ি থেকে যেহেতু চলে যাব, তাই হচ্ছে আমার বাবা বেশ কিছু টমেটো গাছ লাগাইছে, সেইখানে অনেক টমেটো আসছে, ওইখান থেকে বেশ কিছু টমেটো উঠে নিয়ে চলে যাব। তো হচ্ছে এই টমেটো গাছগুলো আর কিছুদিন পরে পানি আসলে মরে যাবে। এইগুলো হচ্ছে অনেক সুন্দর টমেটো আসছে। তো আমি হচ্ছে ভাবলাম যে বেশ কিছু কাঁচা টমেটো নিয়ে যাই, যেহেতু টমেটো গাছগুলো নষ্ট হয়ে যাবে, তো ভাজি করে খেয়ে ফেলবো। তাই আমি টমেটো তুলতে চলে আসলাম আমাদের বাড়ির হচ্ছে নিচে, যেখানে টমেটো গাছগুলো লাগাইছে ওই জায়গাটায়। আর এসে দেখি এত সুন্দর সুন্দর টমেটো ধরছে। আসলে কিছুদিন পরে এই টমেটো গাছগুলো আর থাকবে না, এগুলো হচ্ছে মরে যাবে পানি আসলে, যখন পানি আসবে তখন। তো আমাদের এইদিকে তো সবার শেষে পানি আসে, তাই আর কি টমেটো গাছগুলো লাগানো হয়েছে। তো বেশ কিছু শালগম, তারপরে হচ্ছে টমেটো, এগুলো আমি নিয়ে যাচ্ছি। তারপর মা একটা কাঁচা মিষ্টি কুমড়াও দিছে। আসলে বাবার বাড়ি থেকে যাওয়ার সময় মনটা একদমই খারাপ থাকে, তখন আর আমার মনটা চায় না যে আমি ভিডিও করি, কারোর সাথে শেয়ার করি। আসলে মনটা এত পরিমাণ খারাপ হয়। কিন্তু এইবারকে মনটা এতটা খারাপ নয়, কারণ কিছুদিন পরে ঈদের সময় আমরা বাবার বাড়িতে যাব। আসলে এইটাও আসলে আমার কাছে ভালো লাগতেছে যে আমি আমার মা বাবার সাথে ঈদ করব, তখন আবার আসতে পারবো। যার কারণে আনন্দ আনন্দ নিয়ে নিয়ে চলে যাইতেছিলাম। এবার একটা কাজের জন্য বাবার বাড়িতে আসছিলাম, যার কারণে বেশি দিন আর কি থাকা হলো না, চলে যাইতেছি। আর তারপরে আমরা বাসায় চলে আসি। একটু শরীরটা খারাপ ছিল, যার কারণে আর ভিডিও কন্টিনিউ করি নাই। তো বাসায় এসে আমি টমেটোগুলো ভালো করে কেটে ধুয়ে নিব। আমার নানি আসছে আমাকে দেওয়ার জন্য, তো নানি আবার এখনই চলে যাবে, তাই ভাবলাম যে অল্প একটু রান্না করে খাওয়া দাওয়া করিয়ে দেই। বেশ কিছু তো আর রান্না করতে পারবো না, আর বাসায় হচ্ছে তেমন কোনো বাজারও নেই। তোমাদের ভাইয়া যেহেতু আমার সাথে গেছিলো, যার কারণে বেশি বাজার করে নেই, ও তো অফিসে চলে গেছে। আর আমি তো দেখলাম ফ্রিজে 2 পিস পাঙ্গাস মাছ আছে, ওইটা ভেজে দেবো। আর হচ্ছে টমেটোটাও আর কি ভাজি করে দেবো একটু ডিম দিয়ে। আসলে এইভাবে কাঁচা টমেটো ভাজি করলে আমার কাছে অনেক মজা লাগে। তো আমরা সব সময় আর কি ডিম দিয়ে এইভাবে কাঁচা টমেটো ভেজে খাই। আর পাকা টমেটো তো খাওয়াই হয়, ওটা তো সব সময় তরকারির সাথে বা এই সেই সব কিছুর সাথেই খাওয়া হয়। তো এই টমেটোগুলো পাকার আগেই আর কি খাওয়া শেষ করে ফেলতে হবে, কারণ এগুলো পাকতে দিলে তখন আর কি খাওয়া শেষ হবে না, তখন পানি চলে আসবে। যার কারণে আর কি এখনই হচ্ছে টমেটোগুলোকে আস্তে আস্তে খাওয়া শুরু করে দিছে। তো আমি এখানে মাছগুলো ভেজে নিতেছিলাম, 2 পিস মাছ। তো আমার নানিকে দিব খেতে, তো নানি এই মাছ দিয়ে আর হচ্ছে এই ভাজি দিয়ে খেয়েই চলে যাবে। তো যেহেতু বাসায় বেশি বাজার নেই, তার কি বেশি কিছু আমি কোনো কিছুই আর কি তৈরি করতে পারলাম না। তো নানি যেহেতু এখনই চলে যাবে, তাই হচ্ছে বেশি কিছু করার আর প্রয়োজনও মনে করলাম না, যে পরে তো আবার আসবেই, তখন কি করে দেব। তো এখন ঘরে যেহেতু কিছু নাই, এই দিয়েই খাওয়িয়ে দিয়ে দিই, সমস্যা কি। তো যেহেতু বাবার বাড়ির মানুষ, তাদের জন্য এত অতিথি আপ্যায়নের মতো সব কিছু করতে হয় না। কিন্তু শ্বশুরবাড়ির মানুষ থাকলে তাদেরকে এই সব দিয়ে ভাত দিলে তারা বাসায় যেয়ে 10 জনের কাছে কয়ে কয়ে বলে বেড়াবে যে হচ্ছে মেয়ের বাসায় বা ছেলের বাসায় গেছিলাম, তারা আমাদের এই দিয়ে সেই দিয়ে ভাত খাওয়াইছে। আসলে মা বাবা সব কিছু সহ্য করে নেয়, কিন্তু শ্বশুর শাশুড়ি সহ্য করে না। তো আমার নানি আমাকে অনেক ভালোবাসে, তাই তাকে আমি যখনই যা বলি সে আমার সব কথা শুনে। আমার নানি আমার মায়ের থেকেও মনে হয় আমাকে বেশি ভালোবাসে, আমার বেশি সব আবদার করবো আমার নানি মেটানোর চেষ্টা করে। তো আমি আমার নানিকে খেতে দিছি, আর আমার মেয়ে আমার নানির কোলে উঠে বসে আছে। এদিকে আমার রান্নাও ভালো মতো শেষ হয় নাই। তো আমার নানি আমার মেয়েকে একটু একটু করে টুকটুক ভাত খাইয়ে দিচ্ছে, তো হচ্ছে খাইতেছে আর কি। তো আমি রান্না চুলায় অবস্থায় সেখান থেকে আর কি আমি হচ্ছে টমেটো ভাজি এনে দিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।